এবং মানববন্ধন করতেছি যে আমাদের কাছে অনেকে অনেক ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি করতে চায় এবং কি আমরা টাকা পয়সা দেওয়ার পরও আমাদের কাছ থেকে জুলুম করে গুম দেখে অনেকে বলে যে আমরা তোদের সাথে আছি, তোরা আমাদেরকে টাকা দিবি, তোরা কাজ করবি। আমরা ভাই তো আমাদের যে কোনো নির্দিষ্ট একজন আমাদের সাথে থাকতে হবে, যে 10 জনকে আমরা টাকা কিভাবে দেবো। আমাদের নিয়ম, আমরা মহাপ্রশাসন থেকে কোনো বেতন পাই না, সিটি কর্পোরেশন থেকে আমরা কোনো উদ্যোগ পাই না, সিটি কর্পোরেশন আমরা কোনো সহযোগিতা পাই না। সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোনো কাউন্সিলর আছে, উনি ধার্য করে আমার অফিসে প্রতি মাসে 5,000 টাকা দিবি, আমার অফিসে 5,000 টাকা দিবি। ওনার কোনো নেতা কর্মী আসে যে আমাদের 2,000 টাকা দিবি চা খাইতে, বিড়ি খাইতে, এসব বলে আমাদের কাছে টাকা নেয়, কিন্তু আমরা কোনো সহযোগিতা পাই না ভাই। আমাদের একটাই দাবি যে আমরা অত্যাচার জুলুম নির্যোগ ভাবে সহযোগিতা পাই না কোনো জায়গায়। কারণ কি আমাদের মনে করেন কোন কমিটি গঠন নাই, আমরা কমিটি পরিচালনা করলে আমাদের ভিতরেও কিছু লোক আসতে আমাদের নিয়ে দেন, আমরা করবো, আপনাদেরকে 20,000 না 40,000 টাকা দেবো, কিন্তু এটা এইসব করে না। যে রানিং কাজটা করতেছে ওই লোকটাকে আসলে ওই কাজটা করে আর পরিবার সহকারে আরো 2-3টা পরিবার চালায়। কিন্তু আমরা বোঝা উচিত যে ভাই আমরা 10 জন একমত, একসঙ্গে এক লড়বো, কিন্তু আমরা যদি লড়ি তাহলে আমাদের পিছনে কেউ কোনো শত্রু দাবি করতে পারবো না, কারণ আমরা কেউ একটা, আমরা সবাই সবার মতো। আমাদের হিসাব থাকতে হবে আমাদের সংগঠন কিভাবে শক্তিশালী করতে হবে, সংগঠন কিভাবে পরিচালনা করতে হবে। এই সংগঠনের যদি 100 সদস্য থাকে, এমন কোনো নেতা আমাদের কিছু করতে পারবে না। ওনারা আমাদেরকে ডাকবে, কারণ ওনারাই সব করবে যে না এই সংগঠনে 100 লোক আছে, এই 100 লোক আমি যদি ডাক দেই তাহলে আমার কাছে আসবে অবশ্যই, কিন্তু আমি ওনাদের কাছে আগে যাবো না। কারণ কি আমরা ওনাদের কাছে গেলে বলে কি জানেন, ওনারা বলে ওই কাজটা আমাকে করতেছে, ওই আমার 20,000 টাকা দিতে আছে, তুই আমার 40,000 টাকা দিবি, 50,000 টাকা দিবি, মাইনে এলাম। তারপরের দিন কাজ করতেছি, আবার আরেক গ্রুপ আসে, এসে বলে তুই কাজ করতে পারবি না, তুই চলে যা, বলে তোর হাতটা ভাঙ্গা ফেলাবো, তোর মনে করো তোর হাতটা ভাঙ্গা লাগবে, তুই জানলে কাজ করবি, ওর হাতটা ভাঙ্গা লাগবে, তোর কোনো ড্রাইভার ওই এলাকায় কাজ করতে পারবো না। এলাকাবাসী আমাদের সাপোর্ট থাকলে কি বলে জানেন, যে ওই এলাকার যে বাড়ির এলাকার সাপোর্ট থাকবো ওই বাড়ির ময়লা আমরা বন্ধ করে দেবো। এই কারণে এলাকাবাসী আমাদের সাপোর্ট থাকতে পারে না, কারণ ময়লা এটা নর্দমার জিনিস ভাই। এই নর্দমা যদি আমার কাছে যদি কোটি টাকা সম্ভব থাকতো তাহলে আমি এই নর্দমা টানতাম না, এই নর্দমার গাড়ি আমি টানতাম না। আমি আপনার মতো 10 জনের মতো সরকারি চাকরি করতাম, ব্যবসা করতাম, তাহলে অন্য কোনো ব্যবসা করতাম। আমার যদি টাকা থাকতো 2, 4, 10, 5 লাখ টাকা, তাহলে আমি নর্দমা টানতাম না। অনেক সময় ময়লার ভিতরে অনেক কিছু পড়ে, এমনও জিনিস পড়ে সেটা মুখ দিয়ে বলার মতো না, কারণ আমি গরিব, তাই আমি এই কাজ করে খাই, আমার পরিবার পরিজন নিয়ে আমি এই কাজ করি। কিন্তু কিছু নেতা, কিছু কিশোর গ্যাং আমাদের কাছে অত্যাচার জুলুম করে, কারণ এই কিশোর গ্যাং তারা চালায়, তারা পরিচালনা করে, এটাই আমাদের দরকার। কারণ ভাই আমরা নিরীহ মানুষ, আমরা যদি এই কাজ করে না খাই তাহলে আপনি নেতা, আপনি ময়লা টানবেন, আপনি ওয়ার্ড কাউন্সিলর, আপনি ময়লা টানবেন, নাকি আপনি ওয়ার্ডের কৃষক দলের সভাপতি, না আপনি ময়লা টানবেন? আপনি আমার মতো আরো 10 জন দিয়ে কাজ করাবেন, কারণ আপনি আসেন আমাদের সাথে সহযোগিতা করেন। কারণ কি ভাই আমরা এই কাজ করতেছি বিগত বছর ধরে, এটা শুরু থেকে আমরা করতেছি, এখন বহুত করতেছি, কিন্তু আমরা বলতে চাই ভাই যে এখানে আছেন ওইখানে থাকেন না, আপনারা আমাদের সাথে আসেন। আমরা সবাই এক, আমরা যত ভ্যান সার্ভিস কর্মচারী আছি, মালিক সংগঠনের লোক আছি, আমরা সবাই এক ভাই। আপনারা আমাদের সাথে সংযোগ হন, আমাদের সাথে জোট হন। জোট না হলে আমি 10 জন, আমি একা কিছু করতে পারবো না। পুরো 9 নং ওয়ার্ডের 40টা গাড়ি ভাই, আমি যদি 40টা গাড়িতে হিসাব করি, আর প্রত্যেক গাড়িতে 2 জন করে স্টাফ, একজন চালক, একজন হেল্পার, যদি 40 জন লোক থাকে, আর যদি আমার হেল্পার 40 জন, 80 জন, আমার মালিক পক্ষের যদি 40 জন থাকে, 120 জন। আমি যদি একটা মহল্লায় 120 জন নিয়ে 40টা গাড়ি নিয়ে অভিযান চালাই, তাহলে আমার পক্ষে এলাকাবাসী এমনি সাহস দিবে, সাপোর্ট দিবে, কারণ আমি এলাকার সবসময় পরিচ্ছন্নতা করে থাকি। কারণ 12 মাসে আমাদের 2টা ছুটির সময়, কোরবানির ঈদ, পূজার ঈদ, তাও আমরা ছুটি কাটাই না। কোরবানির ঈদ আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 12 ঘন্টা মেয়াদ দেয়, কারণ 12 ঘন্টা কোনো লোক পারবে না এই 12 ঘন্টার ভিতরে বদ্ধ অপারেশন করতে। কিন্তু 9 নং ওয়ার্ডের এলাকাবাসীকে আমি সবসময় বলি যে আমরা মনে করেন 9 নং ওয়ার্ডে
আমরা 10 ঘন্টায় 9 ঘন্টায় আমরা এলাকার বর্জ্য অপসারণ করি। আর আমাদের কাজ প্রতিদিন চলে সকাল 8টা থেকে বেলা 5টা পর্যন্ত। কারণ আমরা চাই এলাকার সুশৃঙ্খল ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে। আমি এলাকায় বসবাস করি না, আমি এলাকায় কাজ করি। এলাকার যেসব গণ্যমান্য লোক আছে, ভাই আছে, ওনারা আমাদেরকে দেখে যে আমরা কি পরিশ্রম করি। আমাদের পরিশ্রমের টাকা ওনারা আমাদের কাছ থেকে নিতে চায়। 10,000 টাকা চায় চান্দা, 20,000 টাকা চায়। কারণ এই চান্দার মনে করেন বিগত সময় মনে করেন যারা নিছিল স্বৈরাচার হাসিনার আমলে, ওরা তো এখন আর নাই। এখন বর্তমানে মোহাম্মদ জসিম, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ বাবু, কামাল, মসরুদ্দিন, আলমগীর এবং মসরুদ্দিনের ছেলে রাশেদ, ওরা হলো মনে করেন এই ছত্রমহলের ছত্রবেশের শয়তান। ওরা মানুষের সাথে ক্লিক করে যে ভাই এই কাজটা আমাদেরকে নিয়ে দেন, ভাই এই কাজটা আমাদেরকে নিয়ে দেন, আমি আপনার 1 লাখ টাকা দেবো। কারণ কি জানেন, এই কমিটি যারা পরিচালনা করে মসজিদ কমিটি, ওনারা বলছে আমরা তোমাদেরকে কাজ দিব, কিন্তু মসজিদ কমিটিরও কথা ওনারা মানে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই জসিম এই কিশোরগঞ্জ নিয়ে পরিচালনা করে। এই জসিম কেটা? এই জসিমকে আমরা দেখতে চাই ভাই। এই জসিম, কারণ এই জসিম মনে করেন কিশোরগঞ্জ পরিচালনা করে। শাহাবুদ্দিন, স্বপন, বাবুল, কামাল, মোহাম্মদ আলী খান, উনি বিগত সময় আওয়ামী লীগ করেছিল। এখন বর্তমানে আওয়ামী লীগ থেকে বিএনপির সংযোগ নিয়ে উনি কিশোরগঞ্জের জসিমকে নিয়ে এবং কি আরো লোককে আমাদের লোকজনের গায়ে আক্রমণ করে এবং কি আমার মহিলার গাড়ি ওনার লোক আইসা তালা মেরে রাখছে। কারণ আমার লোক দিয়ে ওই এলাকায় কাজ করতে দিব না, উনি অন্য লোক আইনা ওই এলাকায় কাজ করছে। ভাই আমি বলতে চাই, আপনারা টাকা নেবেন কিসের টাকা? আপনারা আসেন মহল্লাবাসীকে বলেন যে ওনাদের যে বিল আছে ওই বিল আপনারা বাড়ান, আপনারা আমাদের সাথে থাকেন। আমি 60 টাকা বিল আনি, আপনি 100 টাকা বিল করে দেবেন, আপনি 40 টাকা নিয়ে যাবেন, আমার কোনো আফসোস নেই ভাই। আমার পারিশ্রমিক আমি পাইলে যথেষ্ট। এবার আপনি চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, সেটা আপনার ব্যাপার। কারণ কি জানেন, আমি মহল্লাবাসীর কাছে জুলুম অত্যাচার করতে পারবো না। কারণ আমি বিগত সময় 40 টাকা, 50 টাকা, 60 টাকা বিল নিয়েছি। কারণ কি ভাই জানেন, এলাকাবাসী যদি মনে হয় একটা লোক আমার যদি 150 টাকা দিতে পারতো, তাহলে আপনার মতো ভোলার বাসায় থাকতো, তাহলে 3 সেট নর্দমার পানির ভিতরে তলা থাকতো না, বস্তিতে থাকতো না। তাহলে মনে করেন আমি তো ওনার সাথে জুলুম করতে পারবো না, কিন্তু আপনি আমার সাথে জুলুম করেন, এটা সবচেয়ে আমার কাছে ন্যায্যমূলক কাজ। কারণ আমি বলতে চাই ভাই, আপনি যতবারই যান না কেন, আমি বলতে চাই এটাই যে আপনি যদি কিছু করার ইচ্ছা থাকে, আপনি ওপেনলি সরাসরি আমাদের সাথে আসেন, কথা বলেন। কিন্তু আপনি যদি দূরে থাকা লোক লাগা, পোলাপাইন পাঠা, অস্ত্রধারী লোক দিয়ে যদি আমার লোকের গায়ে আঘাত করেন, তাহলে ভাই আমরা কিন্তু রাস্তায় নামছি, বসে থাকবো না ভাই। আপনি যে অন্য কোনো